এখানে আমি সয়া নাগেট বানানোর জন্য আমি এখানে সয়াবিন, গোটা সয়াবিন, তারপর হচ্ছে চানার ডাল, জিরে, শুকনো মরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে পাউডার করে নিয়েছি। এটা এখন রুটির ডোর মতো বানাবো। আর এটাতে দিব আমি আলুটা গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে আমি একটু ধুয়ে নিয়েছি। এখন আলু আর এই পাউডারটা আমি একসাথে মিক্সড করব। যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো বানাই সেভাবে আমি করব। আর প্রয়োজনে একটা আমি ময়দা দিয়ে দিব এখানে। এখন আমি লবণ আর হলুদ অ্যাড করে আমি এটা করে নিব। এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাফ চামচ লবণ। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু হিং দিয়ে এখন আমি এটা রুটির ডোর মতো বানিয়ে নিব। একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপর রুটির ডোর মতো বানিয়ে নিব। দেখুন আমি ডোটা মাখিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন তেল দিয়ে আমি এটাকে রুটির মতো ডো বানিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। এটাকে হাফ বয়েল করে নিয়ে তারপর পিস পিস করে কাটবো। এখানে আমি ডোগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। দেখুন জলটা বয়েল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি উপরে একটা স্টিলের একটা ঝাঁঝরি দিয়ে আমি এটাকে ভাপে সিদ্ধ করে নেব। বয়েল করতে বসিয়ে দিয়েছি। দেখুন আমি সয়া চাপটা দেখুন বয়েল করে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কাটবো ঠান্ডা হওয়ার পর। কেটে আমি তেলের মধ্যে ফ্রাই করে তারপর আমি এটাকে কষা কষা করে রান্না করব। সয়া চাপ রান্না করার জন্য এখানে আমি মশলা নিয়েছি, জিরে, গুয়া মসুরি, ধনে, তারপর হলো শুকনা মরিচ, আদা, কাঁচামরিচ, টমেটো আর সাদা তিল, বাদাম একসাথে পেস্ট করে নিচ্ছি। নিয়ে আমি এটা দিয়ে কষা কষা করে রান্না করবো। সয়া চাপটা আমি আজকে আলু দিব না, আলু ছাড়াই রান্না করে নেব। সয়া চাপগুলো আমি বয়েল করে দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। আমি আড়াআড়িভাবে কেটেছি, গোল গোল করে কেটেছি, আমার পছন্দ মতো শেপ দিয়েছি। এখন এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব, লাল লাল করে ফ্রাই করে তারপর আমি এটাকে মশলা দিয়ে কষিয়ে কষা কষা করে রান্না করে নিব। আর কিছু ফ্রোজেন করে রাখবো, সবগুলি রান্না করব না আজকে। সয়া চাপগুলি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এগুলি লাল লাল করে ভেজে নিয়ে আমি শুধুই মশলা দিয়ে কষা কষা করে রান্না করব, ঝাল ঝাল করে। এগুলি কিনতে অনেক দাম। সরিষার তেলের মধ্যে দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গোটা জিরা, জিরা ও শুকনো মরিচ ফোড়নে আমি রান্না করে নিব সয়া চাপ। শুকনো মরিচটা দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দুই চামচ হলুদের গুঁড়া দিলাম। আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। সুন্দর একটা কালার চলে আসছে। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। মশলাটার উপর থেকে তেল উপরে উঠে আসলেই আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি সয়া চাপগুলি দিয়ে দিব। চারদিক থেকে তেল উঠে এসেছে, তারপর আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই আমি সয়া চাপগুলি দিয়ে দিব। ভাজা সয়া চাপগুলি আমি দিয়ে দিচ্ছি একে একে। দেখুন লাল লাল করে ভেজে দিয়েছিলাম, এখন এগুলি দিয়ে দিচ্ছি আমি।
নামানোর আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। কি সুন্দর লাল লাল করে ভেজেছে। ঝোলটা ফুটে উঠেছে, এখন নামিয়ে নিব উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে।